6 সন্তানকে নিয়ে চরম বিপাকে দিন কাটাচ্ছেন একটি পরিবার। সংসারে কোনো উপার্জনক্ষম পুরুষ না থাকায় মা ও মেয়ে দিনমজুরির কাজ করে যা পান তাই দিয়ে চলছে তাদের টানাটানির সংসার। খেয়ে না খেয়ে চলছে তাদের জীবন। আমার কেউ দেখে না এই পৃথিবীর মধ্যে, এক আল্লাহ। আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে গেছে শিশুদের পড়াশোনা, এমনকি তাদের শীত নিবারণের জন্য নেই কোনো কাপড়, খাওয়ার মতো কোনো খাবারও। আমার এই বাড়িতে পুরুষ নাই, আমি আছি না জমি মাঠে কাজ করি, বাচ্চা কোচ্চা মানুষ করি। আজকে 35 বছর থাকি। একবেলা যদি কাম করি খাইতে পারি, আর বেলা যদি কাম না থাকে অনাহারি থাকে। কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা নৌবন্দর সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পূর্ব উত্তর কোণে অবস্থিত দ্বীপচর গ্রাম বজরা দিয়ারখাতা। এই গ্রামের বাসিন্দা মোমেনা খাতুন ও তার মেয়ে ফিরোজা বেগম। 1990 সালে মোমেনা খাতুনের তালাকের পর মেয়েকে নিয়ে সংগ্রামের জীবন কাটাচ্ছেন তিনি। আমার স্বামী পেরাত্ত ছাড়া তালাক পেরাত্ত, আমার খুব দুঃখ, খুব দুর্নীতি। আমি নয়হারের মধ্যে খুব কষ্ট করি, দুঃখ করি চলে। 8 জন খাওয়াইয়ে, পরিবারের মধ্যে 8 জন নাই, একটা সংসারী মানুষ আমার কর্ম করে দিবে। আমি এখন দুঃখ কষ্ট করি খাই। ফিরোজা বেগমের রয়েছে 6 সন্তান, 3 মেয়ে ও 3 ছেলে। স্বামী প্রায় 2 বছর আগে ঢাকায় চলে যান এবং এরপর থেকে পরিবারটির কোনো খোঁজ খবর রাখেন না তিনি। ফলে বাধ্য হয়ে মা মেয়ে দুজনেই মাঠে ময়দানে দিনমজুরির কাজ করে আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস সন্তানদের খাবার জোগানোর চেষ্টা করেন। কাজ না থাকলে পরিবারটি থাকতে হয় অনাহারে। জমি কাজ করি, মাসের মাঠে কাজ করি, যেখানে কাজ করে আসলাম আমরা পাই আসলাম। অনেক বাড়িতে মাছ মাংস খায়, আমরা পাই না। আমার ছোট ভাই বোনেরা আছে, তারাও পায় না, কান্নাকাটি করে। ওরা কাজ কাম করে খায়, যেদিন কাজ হয় সেদিন তারা খাইতে পারে, যেদিন কাজ না হয় সেদিন তারা মানুষের কাছে ধার কর্জ করে খায়। খুব কষ্টে আছে ওরা। এদিকে অভাবের কারণে পরিবারের শিশুদের বন্ধ হয়ে গেছে পড়াশোনা। এক শিক্ষার্থী 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে অর্থের অভাবে বর্তমানে বাড়িতে অবস্থান করছে। এছাড়া পরিবারের বড় সন্তান সুমাইয়া শারীরিক প্রতিবন্ধী হলেও তার চিকিৎসার জন্য নেই কোনো ব্যবস্থা। আমি পড়াশোনা করতে চাই, কিন্তু টাকা পয়সার সমস্যার জন্য আমার বাবা মা আমাকে পড়াতে চায় না। ওই কারণে আমি বাড়িতে বসে আছি। বাচ্চা কাচ্চা ধরি আমি খুবই কষ্টে থাকি। এখন আমার কষ্ট হলেও স্বীকার করি থাকতে হবে, আমার তো নাই খাটাইয়ে, আমার এইরকম করে খেতে হবে। স্থানীয়দের অভিযোগ, চরাঞ্চল হওয়ায় পরিবারটি দীর্ঘদিন ধরে সরকারি ও বেসরকারি সহায়তার বাইরে রয়ে গেছে। এদিকে দ্রুত এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন স্থানীয়রা। এরা মেয়ে মা সহকারে 8 জন পরিবার, মেয়েরা যা কর্ম করে তাই খায়, খুব কষ্টে দিন যায়। যদি কেউ সহযোগিতা করে তাহলে এদের একটু সুবিধা হইতো।